ফেসবুক খুললেই এখন দেখা যাচ্ছে একটাই জিনিস, কারো প্রোফাইলে বড় করে লেখা হা, কারো টাইমলাইনে শুধু না। এই দুই শব্দেই যেন ভাগ হয়ে গেছে পুরো অনলাইন দুনিয়া। প্রশ্ন একটাই, জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত কি না? সবকিছুর শুরু মঙ্গলবার ২৮ অক্টোবর। সেদিন বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচন কমিশনের কাছে জমা দেয় ১৮ দফা প্রস্তাব। সেই প্রস্তাবের একটি মূল বিষয় আগামী নভেম্বর মাসে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি। তাদের যুক্তি, এতে ভোটারদের মতামত স্পষ্ট বোঝা যাবে এবং আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলো বলছে না, এটা এখন জরুরি নয়। তার আশঙ্কা করছে গণভোট আসলে নির্বাচন থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নিজের ব্যক্তিগত ফেসবুকে এক শব্দেই জানিয়ে দেন অবস্থান না। এরপর থেকেই শুরু হয় সোশ্যাল মিডিয়া তর্ক বিতর্ক। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় গঠিত সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে বিপরীত সাড়া। তাদের ভেরিফাইড পেজে পোস্ট করা হয় শুধু একটি শব্দ, হ্যাঁ। এরপর থেকেই দুই দলে বিভক্ত হয়ে যায় অনলাইন ব্যবহারকারীরা। কে যেন বলছে গণভোটে জনগণের মত বোঝা যাবে, আবার কেউ পাল্টা বলছে এটা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। এদিকে গণভোট প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনও। তারা বলেছে নির্বাচন ঘিরে জনগণের মতামত জানাটা জরুরি। তাদের প্রস্তাব, নির্বাচনের আগে বা নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা যেতে পারে। ২৮ অক্টোবর কমিশন তাদের জুলাই সনদ বাস্তবায়নের উপায় শীর্ষক সুপারিশ মালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে জমা দেয়। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন ৪৮টি বিষয়ে জনগণের মত জানতে গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে। তবে এখন প্রশ্ন একটাই, এই গণভোটের ধারণা কি নির্বাচনের স্বচ্ছতা আনবে নাকি আরও জটিলতা তৈরি করবে? দেশের রাজনীতি যখন চূড়ান্ত উত্তাপে, তখন ফেসবুক হয়ে উঠেছে নতুন যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিটি পোস্ট, প্রতিটি হা ও না যেন এক একটি রাজনৈতিক অবস্থান। তাহলে আপনি কোন দলে, হ্যাঁ নাকি না? আপনার টাইমলাইনই হয়তো জানিয়ে দিচ্ছে দেশের রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে।